হ্যালো বন্ধুরা, আমি কৌস্তব। আমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর এখন আমি আছি, তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়াপুর বাস স্ট্যান্ড। আর আজকে আমি দেখাবো, আজকে যেহেতু বৃহস্পতিবার, আর আজকে আমি দেখাবো মায়াপুরের হাট। তো মায়াপুরের হাট হচ্ছে বৃহস্পতিবার আর প্রতি রবিবার হচ্ছে বসে। বৃহস্পতিবার একটু ছোট করে, আর হচ্ছে রবিবার সব থেকে বড় হাট হয়। আর আরেকটা কথা, মায়াপুরের হাট হচ্ছে হুগলি জেলা সব থেকে বড় হাট। আর এই হচ্ছে, দেখো, এই হচ্ছে মায়াপুর হাটের হচ্ছে ঢোকার হচ্ছে এন্ট্রান্স। আর ঢুকতেই তোমরা ডান দিকে পেয়ে যাবে বিভিন্ন ধরনের ফলের দোকান, আর বাম দিকে আছে তোমার বিভিন্ন ধরনের জিনিস। তো চলো, আমি এখন এরপরে বাজারের ভিতরে ঢুকবো। পুরো গোটা বাজারটাকে আজকে তোমাদেরকে আমি দেখাবো। আর দেখতে পাচ্ছ, পুরো ঢোকা থেকেই একদম পুরো দু সাইডে দোকানে ভর্তি। জামা কাপড়ের দোকান থেকে শুরু করে বাচ্চাদের জামা কাপড়, বড়দের জামা কাপড়। তো আরেকটা ব্যাপার, আজকে যেহেতু বৃহস্পতিবারের মার্কেটটা একটু ছোট করে হয়। কী বৃহস্পতিবারে কি তোমরা এসে দেখতে পাবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর না হলে রবিবারের মার্কেট দেখলে তো সেটা একটা অন্যরকম হতো। রবিবারের মার্কেট হলে এই জায়গাগুলো ফাঁকা থাকতো না, ঠিক আছে? এই যে একটুখানি জায়গা ফাঁকা আছে, এই জায়গাটাও ফাঁকা থাকতো না। পাঁপড় 5 টাকা করে, 20 টাকা করে গজা, 10 টাকা গজা। আচ্ছা, 10 টাকা করে টাকা, 10 টাকা করে টাকা। বলছি কাকা, এখন মার্কেট কীরকম? বাজার খুবই খারাপ। বাজার খুবই খারাপ। কিসের জন্য এটা হচ্ছে জানবো কি করে হচ্ছে, কি জানবো বলুন। রাস্তাঘাটের লোকজন কম আছে, খুব কম আছে। গরমের জন্য নাকি? গরমের জন্য। কোথায় বাড়ি? মায়াপুর। মায়াপুরি বাড়ি। আচ্ছা আচ্ছা। তো আমি এই কাকুকে জিজ্ঞাসা করবো মার্কেটের কি অবস্থা। কি বলো? খারাপ অবস্থা মার্কেটের খুবই খারাপ অবস্থা। তো বন্ধুরা, এই যে প্যানগুলো দেখতে পাচ্ছ, এই প্যানগুলো হচ্ছে জোড়ায় কত? জোড়ায় 100 টাকা, মানে 50 টাকা পিস পড়ছে। তো দেখে তো মনে হচ্ছে খুবই ভালোই লাগছে, প্যানটা খারাপ নয়। তো হ্যাঁ, ভালোই কিন্তু প্যানগুলো নাকি? হ্যাঁ, কম আসিমা, প্যানগুলো কিরকম? ভালো লাগে, নরম মোলায়েম মতো। হ্যাঁ, দামটাও কমই আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়াপুরের হাট। তো বন্ধুরা, মায়াপুরের হাটটা ভালো করে ঘুরতে গেলে তোমাদেরকে আমি বলবো রবিবারে আসতে। দাদা, এইগুলো কি গো, সব মেয়েদের জামা নাকি? আচ্ছা আচ্ছা, কত করে পিস এইগুলো? 150 করে। 150 করে পিস? কই একটা খুলে দেখাও দেখি। তো দেখো বন্ধুরা, 150 টাকা পিস। এই বাহ, সুন্দর জামা গো। এই দেখুন বন্ধুরা, 150 টাকা করে পিস। তো তোমরা যদি নিতে চাও, মায়াপুরে আসতে হবে। এর থেকে সস্তা আমাদের অন্তত হুগলি জেলায় নাই। তো চলো, আমি আরও ভিতরের দিকে যাব, আরও ভিতরে কি আছে তোমাদেরকে দেখাই। মায়াপুরের হাটটা হচ্ছে পাটে পাটে ভাগ করে রাখা আছে। একদিকে হচ্ছে জামা কাপড়, একদিকে আপনার ওই যে রান্নার যে সরঞ্জাম, তেল নুন ঝাল, আর একদিকে সবজির বাজার, আর একদিকে আছে হাঁস মুরগির বাজার, আবার আরেকদিকে আছে হচ্ছে গরুর মার্কেট। তো এখন যেটা ব্যাপার, গরুর মার্কেট এখন বন্ধ আছে। তো আমি কতদিন বন্ধ আছে এখন গরুর মার্কেটটা? হ্যাঁ, অনেকদিন। 1 মাস হয়ে যাবে নাকি? হ্যাঁ, 1 মাস বন্ধ আছে। গরুর মার্কেটটা তোমাকে যেতে গেলে তোমাকে এই বাজার থেকে ডান দিকে যেতে হবে, তবে তোমরা গরুর মার্কেটটা দেখতে পাবে। আর এই দেখো বন্ধুরা, বৃহস্পতিবার বললে কি হবে, বৃহস্পতিবারও প্রচুর ভিড়। এখন আমি যে মার্কেটটায় ঢুকেছি, এই মার্কেটটা হচ্ছে সবজির মার্কেট। এই যে মার্কেটটা দেখতে পাচ্ছ এখন, এটা হচ্ছে সবজির মার্কেট। এতক্ষণ আমি যেখানে ছিলাম সেটা ছিল জামা কাপড়ের মার্কেট বা খাবার দাবারের মার্কেট ছিল। এইখানে তোমরা কাঁচা সবজি, বড় বড় অনুষ্ঠানে যদি লাগে, বিয়েবাড়ি, ভুজনোবাড়ি, তো এই জায়গায় আপনারা চলে এলে খুব সস্তায় পেয়ে যাবেন। আর বন্ধুরা, এরপর আমি এখন যে জায়গাটায় যাচ্ছি, এই জায়গাটা হচ্ছে পাটে পাটে ভাগ করা আছে। এই দিকে দেখতে পাচ্ছেন সবজির মার্কেট, আর আমার এই সাইডে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মশলার মার্কেট। তো বলছি দাদা, এখন মার্কেট কীরকম, বাজার কীরকম? অন্নপূর্ণা এসেছে, বাজার বাড়বে। অন্নপূর্ণা এসেছে, বাজার বাড়বে। আচ্ছা, মেয়েদের হাতে টাকা। আচ্ছা আচ্ছা, সাগর বলে বাকিটা। তুমি বলো, সাগরটা বলো। আরে বলো, লজ্জার কিছু নাই, বলো। কাকে দাদা? তো বলছি দাদা, মার্কেটের অবস্থা কিরকম এখন? মার্কেটের অবস্থা এখন খুবই খারাপ। আচ্ছা, গরুর হাট হচ্ছে না। হ্যাঁ, ওই জন্য। তো বলছি দাদা, এই যে তুমি ডাল টাল নিয়ে তুমি বসেছো, এগুলো কি তুমি হোলসেল বিক্রি করো নাকি? হোলসেল। হোলসেল
বড় বড় অনুষ্ঠানে যদি লাগে এলে পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, পাওয়া যাবে। হোলসেল রেটে। তো দেখো rate এ, বন্ধুরা, পাইকারি rate এ। আমি এখন আছি মায়াপুর হাটের হচ্ছে মুন্নি স্টোর। এই হচ্ছে দাদা, এইখানে হচ্ছে তোমরা এলে তোমরা দেখতে পাচ্ছ, আমার আর বলার প্রয়োজন নাই। মশলাপাতি যেগুলো আর কি রান্নার সরঞ্জাম এইখানে তোমরা এলে পেয়ে যাবে। আর এই মুন্নি স্টোরসটা ঠিক যে গরুর হাট যেখানে হয়, গরুর হাটের পাশেই, এই বটগাছের ধারেই। তো দাদারা এখন খাওয়া দাওয়া করছে, সারা দিন প্রচুর মার্কেট করেছে। আর বৃষ্টি হলো নাকি একটু আগে? বৃষ্টি হয় না? আরামবাগে তো প্রচুর বৃষ্টি হয়ে গেল গো একটু আগে। আচ্ছা আচ্ছা, এবার হতে পারে। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। আর কি দেখাই, আরও আছে, চলো আরও এই সাইডে কিছু জিনিস দেখাচ্ছি। তোমার হচ্ছে এগুলো ইয়ের ঝাঁটা, কিসের যেন, খেজুর ঝাঁটা না? খেজুর ঝাঁটা। ঝাঁটাগুলো কত করে গো কাকু? 20 টাকা 50 টাকা। 20 টাকা 50 টাকা নাকি? তো দেখো বন্ধুরা, পেঁতেও আছে। আর যারা হচ্ছে মাছ ধরার একদম পোকা, তাদের জন্য এইটা, যদি মাছ এরকমভাবে ধরতে চাও, এইটা হচ্ছে মাছ ধরার কি পাং না, পলুই, ওইটা পাং। এইটা হচ্ছে মাছ ধরার জিনিস। যদি তোমরা কিনতে চাও, এখানে আসতে হবে মায়াপুরের হাটে। এই পলুয়ের কি দাম আছে? এই পাঙের কি দাম আছে? 300 টাকা। আর সব কি একই সাইজ নাকি না সাইজ অনুযায়ী হয় দামগুলো? এগুলো কি তোমরা নিজেরা বাড়িতে বানাও? কোথায় বাড়ি দাদা? খানাকুলে বাড়ি। তোমাকে আবার দেখো, তোমাকে বন্ধুরা, এইগুলো হচ্ছে মাটির হাঁড়ি, ছোট ছোট মাটির হাঁড়ি। এই যে ভোগ বাড়ি হয়, ভোগ বাড়িতে এইগুলো কাজে লাগে। যদি কারু কেনার থাকে, এই জায়গায় আসতে হবে মায়াপুরের হাটে। এইখানে হচ্ছে সব থেকে সস্তায়, মানে কিছু আর নতুন করে আলাদা করে বলার, জিজ্ঞাসা করার কোনো দরকার নাই। যেগুলো আমরা ছোটোখাটো মার্কেটে, বাড়ির আশেপাশে মার্কেটে যে দামে কিনি, তার থেকে কম দামে এই জায়গাটায়। তো বলছি দিদি, ও দিদি, মাদুরিটার ক টাকা দাম নিল? মাদুরিটা হচ্ছে দাদু 220 টাকা বলেছিল, হ্যাঁ। 200 টাকায় দিয়েছি। 200 টাকা। কি মনে হচ্ছে, সস্তা না সস্তা না? হ্যাঁ, সস্তা। মানুষকে কি বলতে চাইবে যারা দেখছে? যারা দেখছে আসুন, এসে ঘুরে যান, নিয়ে যান, ভালো লাগবে। ভালো লাগবে, যে কোনো জিনিস সস্তায় পাওয়া যাবে আর কি। পাওয়া যায়। এই জিনিসটাই কিন্তু অন্য দোকানে গেলে দামটা একটু বেশি হতো। আচ্ছা আচ্ছা, কম হলে ভালো হয়। কম হলে তো সবই ভালো হয়, মাইনেটা একটু বেশি হলে হয়, বেশি ওইটা হলে হয় নাকি? সবই হয়ে যাবে। হ্যাঁ। তো দেখো বন্ধুরা, দিদি একটা মাদুরি কিনেছে, 220 টাকা দাম বলেছে। এমনিতেই দাম কমই বলেছে, এগুলো অনেক দাম, এগুলো অন্যান্য দোকানে গেলে প্রচুর দাম। 220 টাকা বলেছে, তারপরও আবার 20 টাকা কম নিয়েছে। তো চলো বন্ধুরা, এই ছিল মায়াপুরের হাট। তো আজকে বৃহস্পতিবার, আমি আজকে এসেছি। আজকে একটু মানে হাটটা ছোট করে হয়। তো আমি রবিবার আমি আবার আসবো। তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো। রবিবারের হাটটা আমি তোমাদেরকে দেখাবো। রবিবারের হাট মানে বিশাল হাট, এই টাইমটায় প্রচুর ভিড় হয়। তো চলো, আর ভিডিও বেশি বড় করবো না। আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলটাকে ফলো করো। আর যদি পারো তো ভিডিওটাকে শেয়ার করে দাও, যাতে আরও 10টা মানুষ জানতে পারে। তো উপকার হবে। খুব কম দাম, মায়াপুরের হাটে এলে যে কোনো জিনিস খুব কম দামে পেয়ে যাবে। তো চলো, টাটা, বাই বাই।